তো না। শেষ একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে অনেক সময় আমরা দেখি যে মানুষের কোনো একজন ভালো চিকিৎসকের অবদানের জন্য তাকে একটা রাষ্ট্রীয় পদক দেওয়া হচ্ছে, যেমন আপনি স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। এই পদক দেওয়াটা যতটা সহজ অথবা যত সহজে তাকে মনোনয়ন দেয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে এই ব্যক্তিটাকে আবার রাষ্ট্রেরই প্রয়োজনে আসলে কাজে লাগানোর ব্যাপারটাতে আসলে আমাদের রাষ্ট্রে অনীহা কেন? এই জায়গাটি আমি জানতে চাই। আসলে আমার ব্যক্তিগতভাবে যদি আমার কথা আমি বলি, যে আমি খুবই কৃতজ্ঞ যে সরকার আমার যতটুকু কাজে আমি করেছি সেটাকে আমার স্বীকৃতিস্বরূপ আমাকে যে সর্বোচ্চ পুরস্কারটা দিয়েছেন। আমি তো সারাক্ষণ রেডি আছি, যে কোনো সরকারের যে কোনো কাজে হোক, যে কোনো, কারণ শিশু হৃদরোগ এইটা বিষয়টা আমার নিজের 2টা সন্তানের পরে এটাকে আমি 3য় সন্তান হিসাবেই মনে করি। এই সাবজেক্টের জন্য কোনো কিছু করতে পারলে আমার জীবন তো মানে ধন্য হয়ে যাবে। মানে কথা হচ্ছে যে আপনি প্রস্তুত আছেন, সরকার আপনাকে যেভাবে কাজে লাগাতে চায় আপনি। যেমন আমার কাছে একটা স্বপ্ন মনে হয় যে আমরা যদি একটা শিশু হৃদরোগের জন্য একটা সেন্টার করতে পারি, এই সেন্টারে একটা ইনস্টিটিউট, সেন্টার এবং ইনস্টিটিউট যেখানে শুধুমাত্র চিকিৎসা না, ট্রেনিং দেওয়া হবে, জনবল তৈরি করা হবে। আর শুধু তো ডাক্তার তৈরি করলে হবে না, নার্স তৈরি করতে হবে, টেকনিশিয়ান তৈরি করতে হবে, এমনকি রিহেবিলিটেশনেরও কিছু দরকার আছে। যারা অসুস্থ বাচ্চা তারা বড় হচ্ছে, তারা তো আমাদের এই ছোট শিশুগুলি কিন্তু এখন অনেকে বড়, 20 বছর 25 বছর, চাকরি পাচ্ছে না, তো তাদেরও রিহেবিলিটেশনের দরকার। এই ধরনের একটা ফুল মানে একটা কি বলবো, একটা ফুল ফ্লেজেড ফেসিলিটি সহ যদি একটা সেন্টার দেওয়া যায়, এই ধরনের স্বপ্ন আমি দেখি। এবং এই স্বপ্ন যদি আমি বাস্তবায়ন না করে আমি নিজে যদি মারা যাই, তাহলে আমার আত্মাটাও হয়তো শান্তি পাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় এটি বুঝলাম যে দেশের বড় বড় সরকারি হাসপাতাল এবং বিভাগীয় পর্যায়ের যে হাসপাতালগুলো রয়েছে সেই জায়গাতে আমরা যদি শিশু হৃদরোগের বিভাগ খুলতে পারি, আমরা খরচ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারি। এই ছিল আজকের মতো। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।